জনগণের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। অন্তিম শয়ানে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অব অনারে শ্রদ্ধা নিবেদন। নানামুখী দূষণে জৌলুস হারিয়েছে ধলেশ্বরী, বিলুপ্তির পথে মাছ, ঝুঁকিতে তীরবর্তী জনস্বাস্থ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জনগণকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য। চাকরির পিছনে না ছুটে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের আহ্বান জানান সরকার প্রধান। বিস্তারিত থাকছে রিপোর্টে। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। নিজস্ব ৯.০৫ একর জমি দিয়ে এবং অনলাইনে ২০০ টাকা চাঁদা পরিশোধ করে সমিতির উপদেষ্টা হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বক্তৃতায় শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই দারিদ্র্য বিমোচন করে জনগণের জীবনমান উন্নয়ন করতে চান তিনি। সঞ্চয় ব্যাংকটাকে আরো উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। পেনশন স্কিম এবং সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দিয়ে দেশকে স্বাবলম্বী করার পরিকল্পনার কথা তুলে ধরেন সরকার প্রধান। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটা আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। বঙ্গবন্ধু কন্যার আশা, তরুণরা চাকরির পিছনে না ছুটে হয়ে উঠবেন এক একজন উদ্যোক্তা। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। এবং নিজের কাজ নিজে করতে পারে, ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। তো বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। অন্তিম শয়ানে শায়িত হলেন বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। মানিকগঞ্জে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এর আগে বিমান বাহিনীর বাসার প্যারেড গ্রাউন্ডে আসিম জাওয়াদকে গার্ড অব অনার প্রদান ও ৩ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিনিধি সাব্বিরুল ইসলামের সহায়তায় আহমদ বাবুর প্রতিবেদন। বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান ইয়াক-১ বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ আনা হয় ঘাঁটি বাসার জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনীর পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অফ অনার। ৩ বাহিনীর সদস্যরা ছাড়াও বেসামরিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। বিমানবাহিনী প্রধানের পক্ষে সহকারী বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা নিবেদন করেন। নৌবাহিনী প্রধানের পক্ষে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জাওয়াদের বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ ছেলের জন্য সবার কাছে দোয়া চান। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। আনুষ্ঠানিকতা শেষে মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। বাদ জুমা তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি নিয়ে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করেছে। তবে অবতরণের পর 12 মিনিট রানওয়েতে আটকে ছিল উড়োজাহাজটি। সকাল 8:50 সার্জা থেকে 198 জন যাত্রী ও ক্রু নিয়ে এটি অবতরণ করে। রানওয়েতে অবতরণের আগে উড়োজাহাজটির হাইড্রোলিক প্রেসার সিস্টেমে সমস্যা দেখা দেয়। এ সময় বৈমানিক দক্ষতার সাথে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। পরে রানওয়ে থেকে পুশ কার ট্রেলার দিয়ে ট্রেনে নিয়ে যাওয়া হয় এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজটি। নানামুখী দূষণে জৌলুস হারাচ্ছে মুন্সিগঞ্জের ফুসফুস খ্যাত ধলেশ্বরী। নদীটির নিকষ কালো পানি ছড়াচ্ছে দুর্গন্ধ। রোগব্যাধি বেড়ে ঝুঁকির মুখে জনস্বাস্থ্য। বিলুপ্তির পথে নানা প্রজাতির মাছও। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। মুন্সিগঞ্জ শহরের পাশ ঘেঁষে বয়ে চলা একসময়ের স্রোতস্বিনী ধলেশ্বরীর এখন মরণ দশা। নদীতে দেখা মেলে না শুশুকের, কমছে দেশি মৎস্য সম্পদ, উড়ে বেড়ায় না পাখিরাও। আগে গোসল করতাম, এখন আর গোসল করার পরিবেশটা নাই, কারণ দেখেন যে পানিগুলো কি কালো কালো হয়ে গেছে। অবৈধ দখল, ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি সমস্ত বর্জ্য, শহরের সমস্ত বর্জ্য, এবং আমরা আমাদের প্রয়োজনীয় যত অপ্রয়োজনীয় যত জিনিসপত্র আছে ওগুলো আমরা পানিতেই ফেলাই। সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে, এগুলার যে বর্জ্য অপসারণের যে নিয়ম সঠিকভাবে পালন করা হচ্ছে না। সরাসরি পানিতে কোনো ফিল্টারিং না হয়ে আসছে। সিমেন্ট ফ্যাক্টরির আগ্রাসন ছাড়াও অপরিকল্পিত ও অবৈধ শিল্প প্রতিষ্ঠানের অপরিশোধিত অ্যাসিড মিশ্রিত বর্জ্য গোপনে রাতের আধারে ফেলা হচ্ছে ধলেশ্বরীতে। শহর ও শহরতলির ড্রেনের ময়লা আবর্জনার সঙ্গে বুড়িগঙ্গা ও শীতলক্ষার দূষিত পানিও এসে মিশছে এই নদীতে। নদীতে যত প্রাণী ছিল, মাছ ছিল, আগে অনেক মাছ দেখা যেত, এখন এগুলো বাঁচতে পারছে না। নদীটাকে আমাদের উচিত আমাদের এই ধলেশ্বরী নদীটাকে বাঁচানোর জন্য। সচেতন মহল বলছে, কাগজে কলমে কার্যক্রম থাকলেও বাস্তবে ধলেশ্বরী রক্ষায় উদাসীন সংশ্লিষ্টরা। যারা পরিবেশ দূষণ করে, সিমেন্ট ফ্যাক্টরির মালিক, অমুক কারখানার মালিক, অমুক হসপিটাল মালিক, তাদের কাছ থেকে মাসও হারা নেয়, মোটা অঙ্কের টাকা নেয়, তারা এগুলি কিছু করে না। মরতেছে জেলেরা, নদী পাড়ের মানুষ, সাধারণ মানুষ, আমরা ধ্বংস হয়ে যাচ্ছে। তবে দূষণ রোধে নদী তীরের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ইটিপির আওতায় আনার দাবি পরিবেশ অধিদপ্তরের। আর অপরিশোধিত বর্জ্য ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। কোনো কারণে ইটিপিতে যদি তাদের মালমাত্রা ব্যাহত হয়, মালমাত্রা সঠিক না হয়, তারা যে ইফ্লুয়েন্টটা ছাড়ে সেটা যদি সঠিকভাবে না হয় বা মালমাত্রা ডিভিশন হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নদীকে দূষণমুক্ত করতে হলে সবাই সচেতন হয়ে আমরা যে সিওরেজ লাইনগুলো আছে সেগুলো আমরা তো ব্যবস্থা নেবই, পাশাপাশি আপনারা যারা নতুন বাড়িঘর করবেন বা দালান কোঠা যেগুলোই করেন, আপনারা সরাসরি কোনো লাইন দিবেন না। ধলেশ্বরী বাঁচাতে কার্যকর উদ্যোগ দেখতে চান মুন্সিগঞ্জবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন।
স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে ছাত্রলীগকে সর্বতোভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের কর্মী সভায় মন্ত্রী আরও বলেন, দেশের মানুষ আর দুর্দিনে দেখতে চায় না, তাই ছাত্রলীগকে ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। খামারে কোরাল চাষে সাফল্য, আধুনিক প্রযুক্তির ব্যবহারে মৎস্য খাতে সমৃদ্ধির আশা। আবারও আমন্ত্রণ ২১ দেশের সংবাদ। ঝালকাঠির কাছালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী খানের বাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে লাগা আগুনে প্রায় ১৫০ বছরের পুরনো কাঠের খড় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে কাছালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী খানের ছেলে অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীকে সমর্থনের ঘটনায় বিরোধের জেরে রাতের আঁধারে এই আগুন দেয় দুর্বৃত্তরা। কাঠালিয়া থানার ওসি জানান, রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৃথক ঘটনায় মেহেরপুর, ভোলা ও টাঙ্গাইলে ৩ জনের মৃত্যু হয়েছে। মেহেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী সালেহা খাতুনকে কুপিয়ে হত্যা করে স্বামী এলাহি বক্স। ভোর ৬টার দিকে সদর উপজেলার গভীপ্রোর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। স্বামীকে গ্রেপ্তার করা হয়। ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় হারুন মাঝি নামে এক জেলের মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠির মাথায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ওই ট্রলারে থাকা বাকি ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে অঞ্জনা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বেকরা ইউনিয়নের বারাপোষা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বরগুনায় অবধূত সংঘ প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের স্মরণ ও বিশ্বশান্তি কামনায় ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। সকাল ১০টায় শুভ অক্ষয় তিথিতে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আখড়াবাড়িতে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী ৪০ প্রহর গুরুনাম সংকীর্তন শুরু হয়। ১৫ মে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই সংকীর্তন। এবারে চট্টগ্রামের খবর। চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সার্বজনীন পেনশন স্কিম ক্যাম্প হয়েছে। সকালে উপজেলার বক্তপুরে দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুকুল আজম সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পে যোগ দিয়ে শতাধিক নারী পুরুষ পেনশন স্কিমের আওতায় এসেছেন। চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদীর উপরে তৈলার দ্বীপ সেতুর টোল অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে আমরা বাঁশখালীবাসী নামে একটি সামাজিক সংগঠন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৈলার দ্বীপ সেতুর অন্যায্য টোল বাঁশখালীবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইজারাদার প্রতিনিয়ত অতিরিক্ত টোল আদায় করছে, যা রূপ নিয়েছে চাঁদাবাজিতে। বক্তারা অভিযোগ করেন, বাঁশখালীর প্রতিবাদী মানুষের জনগণকে থামাতে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে তৎপর হয়ে উঠেছেন সেতুর ইজারাদার এলডিপি নেতা। কক্সবাজারের টেকনাফে আধুনিক প্রযুক্তিতে খামারে কোরাল চাষে সাফল্য উদ্যোক্তারা। বেশি ওজনের বাড়তি মাছের উৎপাদনে মৎস্য সম্পদে সমৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
মৎস্য অধিদপ্তরের সহায়তায় টেকনাফের ঝিমংখালীতে খামারে কোরাল চাষ করছে এটিআই অ্যাকোয়া ফার্ম। আধুনিক প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহারে বাড়ছে মাছটির উৎপাদন। হ্যাচারিতে ২১ দিন আর পুকুরে হাপা পর্যায়ে ৩০ দিন নার্সিংয়ের পর ৬ মাসের মূল পর্যায়ে পুকুরে চাষে বেড়েছে কোরালের উৎপাদন। আকার ও ওজনও হয়েছে আগের চেয়ে ১ কেজি বেশি। এখানে ছাড়াও আরও ২-১ জায়গায় খুলনাতে সাতক্ষীরায়ও পাইলটিং হচ্ছে। সবগুলি নলেজ একসাথে এনে কিভাবে আমরা সাধারণ কৃষককে উৎসাহিত করতে পারি, তাদেরকে প্রণোদিত করতে পারি, এই বিষয়টা বিবেচনায় আনতে হবে। উৎপাদিত মাছের প্রবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও আশাব্যঞ্জক। এই মাছটা কাঁটা কম এবং এটা মোটামুটি একটা বড় সাইজের মাছ হয়। এটা আমাদের ডোমেস্টিক কনজাম্পশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। পাইলটিং প্রকল্পটির সফলতায় সন্তুষ্ট মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মানুষের ধারণাই ছিল না কোরাল মাছ পুকুরে চাষ করা যাবে, কিন্তু এখন এটা বাস্তবে এটা প্রমাণ হলো এবং এটাকে আমরা সম্প্রসারণ করব। খুব ভালোভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে। তো আমরা এগুলো আরেকটু পর্যালোচনা করব কিভাবে খামারিদের হাতে আমরা এটা দেওয়া যায় যাতে তারা বাণিজ্যিকভাবে চাষ করে লাভজনক হতে পারে। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত সহিষ্ণু মৎস্য প্রজাতির চাষ বাড়াতে আরও পরিকল্পনা রয়েছে সরকারের। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এরই সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। সমবায় ব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। অন্তিম শয়নে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ, গার্ড অব অনারে শ্রদ্ধা নিবেদন। নানামুখী দূষণে জৌলুস হারিয়েছে ধলেশ্বরী, বিলুপ্তির পথে মাছ, ঝুঁকিতে তীরবর্তী জনস্বাস্থ্য। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।